যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিতর্কিত অদ্ভুত মূর্তি অপসারণের পর এবার দীঘাতেও সরিয়ে দেওয়া হলো বিশ্ববাংলার ব লোগো। পুরনো দীঘার ১ নম্বর বিশ্ববাংলা গেটের কাছে সমুদ্র সৈকতের ধারে থাকা ওই লোগো খুলে ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ও সরকারি পরিচয়ের ক্ষেত্রে যে নতুন নীতি গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, অনুষ্ঠান এবং পর্যটন কেন্দ্রের অন্যতম পরিচিতি প্রতীক ছিল বিশ্ববাংলার ব লোগো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই লোগো রাজ্যের ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। কলকাতা থেকে শুরু করে দীঘা, শান্তিনিকেতন, উত্তরবঙ্গের একাধিক পর্যটন কেন্দ্র এবং সরকারি পরিকাঠামোতে বিশ্ববাংলার প্রতীক ব্যবহার করা হয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকারি প্রতীক হিসেবে অশোক স্তম্ভকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন সরকারি দফতর, ভবন এবং প্রকল্প থেকে বিশ্ববাংলার লোগো সরিয়ে অশোক স্তম্ভের ব্যবহার শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার দীঘার অন্যতম পরিচিতি বিশ্ববাংলার লোগোটিও সরিয়ে ফেলা হলো। পর্যটকদের কাছে দীঘা শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, বরং পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে ছোট বড় মিলিয়ে একাধিক বিশ্ববাংলার লোগো স্থাপন করা হয়েছিল, যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পুরনো দীঘা প্রবেশের কাছে থাকা বিশাল ব লোগোটি বহু পর্যটকদের ছবি তোলার অন্যতম পছন্দের জায়গাও ছিল। সেই লোগো অপসারণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এর আগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা বিতর্কিত অদ্ভুত মূর্তিটিও ভেঙে ফেলা হয়েছিল। ২০১৭ সালে যুবভারতী স্টেডিয়ামের সংস্কারের সময় ওই স্থাপত্য নির্মিত হয়েছিল। মূর্তিটির নিচের অংশে মানুষের পা এবং ওপরের অংশে বিশ্ববাংলার লোগো বসানো হয়েছিল। পাশাপাশি সেখানে জয়ী শব্দটিও লেখা ছিল। নির্মাণের পর থেকেই এর নকশা এবং অর্থ নিয়ে নানা মহলে বিতর্ক ছিল। অনেক ফুটবল প্রেমীর দাবি ছিল মূর্তিটির বার্তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট ছিল না। সরকার পরিবর্তনের পর থেকে বিতর্কিত স্থাপত্য ভেঙে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়। এবার দীঘার বিশ্ববাংলা লোগো সরিয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে এটি প্রশাসনিক পরিচয়ের পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া। অন্যদিকে বিরোধীদের দাবি পূর্ববর্তী সরকারের সময় গড়ে ওঠা বিভিন্ন প্রতীক ও স্মারককে পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে পর্যবেক্ষকদের মতে আগামী দিনে রাজ্যের আরও বিভিন্ন প্রান্তে থাকা বিশ্ববাংলার লোগো বা সংশ্লিষ্ট স্থাপনা নিয়ে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে দীঘার এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রতীকী হিসেবেই দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।